everyone, good morning. Welcome to a new day and a new vlog. আজকে ফ্রাইডে, সকাল এখন 9:30 মতন বাজে। আমরা এখন রয়েছি ল্যাপল্যান্ডের রোভানিয়ামিতে। আর আজকে আমরা রোভানিয়ামি ছেড়ে চলে যাচ্ছি আর একটা জায়গায়, আর একটা শহরে, সেটা হচ্ছে ইভালো। ইভালো আরেকটু উত্তর দিকে রয়েছে ল্যাপল্যান্ডের। তো আমাদের চেক আউট আজকে 12টা নাগাদ, আর আমাদের বাস রয়েছে আজকে ওই 11:45 নাগাদ রোভানিয়ামি থেকে ইভালো যাওয়ার। তাই জন্য সকালবেলা উঠে আমরা রেডি হয়ে একদম লাগেজও গুছিয়ে নিয়েছি। এখন একটু বেরোচ্ছি, একটু ব্রেকফাস্ট করব, কফি খাবো, একটু টুকটাক ঘুরে 11টা নাগাদ আসবো আবার হোটেলে। একেবারে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব বাসে করে। আমরা যাব তারপর ইভালোতে। তো আজকের দিনটা অনেক কিছু প্ল্যান করা আছে টুকটাক টুকটাক। তো চলুন বেরিয়ে পড়ি, তারপর দেখি কি করা যায়। হোটেল থেকে বেরিয়ে সিটি সেন্টারের কাছে এলাম, তারপর একটা ছোট্ট দোকানে ঢুকেছি। কফি আর এই চিকেনের কিছু একটা আইটেম নিয়েছি খাওয়ার জন্য। এটা কিন্তু অসাধারণ খেতে ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে একটা সুভেনিয়ারের দোকানে ঢুকলাম। কোথাও বেড়াতে গেলে সেখান থেকে টুকটাক জিনিসপত্র কিনতে বেশ ভালো লাগে, সেগুলো দিয়েই বাড়িও সাজাই। তো এই দোকানটাতে এলাম, খুব সুন্দর সুন্দর শোপিস, তারপরে সুভেনিয়ার, এগুলো এখানে পাওয়া যাচ্ছে। ডান, মন খুশি হয়ে গেছে, খুব সুন্দর শপিং করেছি। কি কি কিনেছি সব আপনাদের বাড়ি ফিরে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো, বিভিন্ন জায়গায় যেখানে আমরা ঘুরেছি সেখান থেকে কি কি কিনলাম। তো এবারে আমরা যাবো খেতে, খেয়ে দিয়ে একেবারে হোটেল থেকে জিনিসপত্র নিয়ে তারপরে বাসে চলে এসেছি একটা খাবারের দোকানে। প্রথমে তো ভেবেছিলাম এখান থেকেই খেয়ে তারপরে বাসে উঠবো, কিন্তু যেহেতু একটু আগেই ওই চিকেনের আইটেমটা খেয়েছি, পেটটা বেশ ভরে রয়েছে, খেতে ইচ্ছা করছে না, তাই এটা একটু প্যাক করিয়ে নিলাম, দুটো চিকেন রোল। তারপর হোটেল থেকে লাগেজ নিয়ে সোজা বাস স্টপে চলে এসেছি, এবার বাসের অপেক্ষা করছি। উঠে পড়েছি বাসে। এখান থেকে ইভালো মোটামুটি 3-3.5 ঘন্টা লাগবে, তো বেশ অনেকটাই সময়। তো এই বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে তারপর একটুখানি ঘুমিয়ে সময়টা কাটিয়ে নেব। বাসটা এখন দাঁড়িয়েছে সারি সেলকা বলে একটা জায়গায়। এই জায়গাটাতেও কিন্তু মানুষজন আসেন নর্দার্ন লাইটসের জন্য। তো যাই হোক, এখানে মানুষজন স্কি করছে, এই জিনিসটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হয়, নইলে করা যায় না। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, আর মিনিট 10-এর মধ্যে আমরা পৌঁছে যাব ইভালো। চলে এসেছি আমরা ইভালো বাস স্ট্যান্ডে, বাস থেকে নেমেও পড়েছি। এবার আমাদের এয়ারবিএনবিটা খুঁজতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা যে এয়ারবিএনবিটা ভাড়া নিয়েছি সেটা কিন্তু একটা বাড়ি, মানে একজন খাঁটি ফিনিশ লোকের বাড়ি এটা। আর ইচ্ছে করেই এরকম একটা বাড়ি ভাড়া নিয়েছি। ফিনিশ লোকেদের জীবনযাত্রা বা জীবনযাপন কেমন হয়, বা এই প্রবল ঠান্ডার দেশে তারা কীরমভাবে থাকেন বা কী কী জিনিসপত্র ব্যবহার করেন, সেই ব্যাপারে একটা ভালো আইডিয়া হবে। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি, যেটা কিন্তু একটা বাড়ি। এই প্রথমবার এরকম একটা অভিজ্ঞতা হতে চলেছে। এর আগে যতবার এয়ারবিএনবিতে ছিলাম সেগুলো হোটেলের মতনই ছিল অনেকটা, এই প্রথম একটা বাড়িতে থাকবো আমরা। তো চলুন ভেতরে ঢুকে আপনাদের একটা রুম টুর দিয়ে দিই। লিভিং রুমে পা দিয়েই যেটা প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হলো একটা ফায়ার প্লেস। শীতের দেশে অবশ্য এই জিনিসটা খুবই কমন। এখানে দেখুন কাঠও রাখা রয়েছে, ইন কেস যদি আমরা চাই আমরা আগুন জ্বালাতেই পারি। তবে এখন এখানে অতটাও ঠান্ডা নেই যে ফায়ার প্লেসে আগুন জ্বালাতে হবে। তাছাড়া হিটারের জন্য বাড়িটা কিন্তু যথেষ্ট গরম রয়েছে। তো যাই হোক, এখানে একটা ছোট্ট বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বাড়িটার মধ্যে এত সুন্দর একটা রুচিশীলতার ছাপ রয়েছে, সব কিছু যেন একদম ঠিকঠাক জায়গায় রয়েছে, ঠিকঠাক ফার্নিচার, ঠিকঠাক বাড়ি সাজাবার জিনিস দিয়ে, এবং প্রয়োজনের জিনিস। এইটাই সব থেকে ভালো লাগে এই সমস্ত জায়গায়, যে আপনার যা কিছু দরকার হবে সবই কিন্তু আপনি এই বাড়িগুলোর মধ্যে পেয়ে যাবেন। ছোট থেকে ছোট জিনিসও কিন্তু খুব সুন্দরভাবে এখানে রাখা থাকে। তো যাই হোক, চলুন এবার যাওয়া যাক রান্নাঘরটাতে, বা কিচেন যাকে বলে। এখানে একটা ছোট্ট ডাইনিং টেবিল রয়েছে, আর এই যে পুরো কিচেন, এটা সমস্ত কিছু যা যা লাগে কিচেনে, অ্যাপ্লায়েন্সেস সমস্ত রয়েছে এখানে, দেখতেই পাচ্ছি। কফি মেকার থেকে শুরু করে, মাইক্রোওয়েভ থেকে শুরু করে, আভেন,
যাবতীয় যা যা দরকার হয় পুরো দস্তুর সব কিছু এখানে রয়েছে। একটা খাওয়ার টেবিল অবশ্য বড় লিভিং রুমটাতেও রয়েছে। আর এই দেখুন, এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। এখানেও একটা ক্যাবিনেট মতন রয়েছে, বাহ ভারী সুন্দর। তো গেল কিচেন সেট আপ, এবার চলুন বড় লিভিং রুমটাতে যাই। তার আগে এইটা দেখে দাঁড়িয়ে পড়তেই হলো, কি সুন্দর টেবিলটা দেখুন, টি টেবিলটা একটা নৌকার শেপে, অসম্ভব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। আর এই হচ্ছে একটা বড় লিভিং রুম, যার মধ্যে একটা ডাইনিং টেবিল রয়েছে, রয়েছে বসার অ্যারেঞ্জমেন্ট। আসবাবপত্রগুলো এত সুন্দর, এই কারণেই কিন্তু এই এয়ারবিএনবিটা আমরা নিয়েছিলাম। এর থেকে অনেক কম ভাড়ায় হোটেল বা এয়ারবিএনবি পাওয়া যাচ্ছিল, কিন্তু কখনো কখনো মনে হয় এই ধরনের একটা এক্সপিরিয়েন্স হওয়াটাও খুব দরকার। একটা বড় টিভি, আর টিভি ক্যাবিনেটটা শুধু দেখুন, একদম খাঁটি কাঠ দিয়ে তৈরি, তার মধ্যে অসম্ভব সুন্দর কারুকার্য করা। ভেবেই মনটা খুশি হয়ে যাচ্ছে যে এই বাড়িতে আমরা আগামী 2 দিন থাকতে চলেছি। খুবই সুন্দর লাগলো আমার। এই হলো পুরো লিভিং রুম। চলুন এবার রুমগুলো ঘুরে আসি। মোট 2টো বেডরুম রয়েছে এখানে। এই হলো একটা বেডরুম, বাহ আমার তো অসাধারণ লাগছে, এত সিম্পল অথচ এত সুন্দর এখানে সাজানো গোছানো সব কিছু। এদিকে একটা ক্যাবিনেট রয়েছে। এই হলো প্রথম রুমটা, ওদিকে একটা রকিং চেয়ারও রয়েছে দেখছি, এখানে কাজ করার ডেস্ক, আর বাঁদিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব। আর এই দেখুন প্রচুর প্রচুর বই রয়েছে। আমার যা ধারণা এই বাড়ির কেউ একজন ডাক্তার হবেন, কারণ অনেক ডাক্তারির বই রয়েছে দেখলাম। তো গেল প্রথম বেডরুম, এবার চলুন সেকেন্ড বেডরুমটা দেখি। এই হলো সেকেন্ড বেডরুম, এটাও যথেষ্ট সুন্দরভাবে সাজানো গোছানো। আর এটার সেট আপটাও অনেকটাই কিন্তু ওই ফার্স্ট বেডরুম যেটা দেখলাম সেরকমই। একটা বেড রয়েছে, কাজের ডেস্ক, এইদিকে রয়েছে ওয়ার্ড্রোব, ওদিকে একটা বেশ বড় আয়নাও রয়েছে দেখছি। সব কিছুই খুব মানানসই, খুব সুন্দর রুচিশীলভাবে সাজানো গোছানো। এটা হলো আমাদের লিভিং রুম থেকে ভিউ। এই যে গাছগুলো দেখছেন, গাছের ওপাশে কিন্তু রয়েছে একটা নদী। সবই এখন বরফে জমে গিয়েছে, তাই আলাদা করে কিছু বোঝা যায় না। এটা হলো ব্যাকইয়ার্ড এই বাড়িটার। খুব সুন্দরভাবে এখানে বেশ বেঞ্চ পাতা রয়েছে, রয়েছে ফায়ার মানে বনফায়ার করার জন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট। এখানকার লোকজন কিন্তু খুব মাছও ধরেন জানেন। এবার চলুন আপনাদের এই বাড়ির সব থেকে ইন্টারেস্টিং জায়গাটায় নিয়ে যাই। এটা হলো এই বাড়ির বাথরুমটা। আপনারা হয়তো ভাবছেন বাথরুমের মধ্যে স্পেশালিটি কি আছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি স্পেশালিটি কি আছে। তার আগে বাথরুমটা দেখিয়ে নিই। এটা তো শাওয়ার এরিয়া, যার মধ্যে যা যা লাগে স্নান করতে। এই বাড়িতে রয়েছে একটা পার্সোনাল সনা বাথ। এই শীতের দেশে অনেকেই নিয়ে থাকেন, বিশেষ করে ফিনল্যান্ডে এই সনার কনসেপ্টটা কিন্তু খুবই জনপ্রিয়। কনসেপ্টটা হচ্ছে বাইরের ঠান্ডা কোনো নদী বা লেকে যেখানে প্রচণ্ড ঠান্ডা জল আছে, সেখানে স্নান করে এসে সাথে সাথে এই সনা বাথটা নিতে হয়। এটা একটা ড্রাই হিট বাথ বলা যেতে পারে। এখানে বোধহয় ওই তেল টেল দেওয়ার জন্য ঝোলানো রয়েছে এই জিনিসটা। আর এখানে দেখুন বেড রয়েছে, এখানে বালতি হাতা টাতা টাইপের রয়েছে জিনিসপত্র। তো এই পুরো সেট আপটাই এই বাড়িতে রয়েছে, একদম পার্সোনাল। আমরা চাইলে আমরাও করতে পারি, কিন্তু মনে হয় না আমরা ওই ঠান্ডা বরফ জলে ডোবার সাহস অর্জন করতে পারবো। তো যাই হোক, চলুন এবার এই বাড়ির ব্যাকইয়ার্ডটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে এই বাড়িটার ব্যাকইয়ার্ড, যেটা থেকে বাড়ির ভেতরটাও দেখা যাচ্ছে। আর এই জায়গাটার পিছন দিকটা রয়েছে যেরকমটা আপনাদের বললাম একটা নদী, যেটা এখন তো পুরো বরফ হয়ে গেছে জমে।
মজার ব্যাপারটা হচ্ছে ইভালোর এই বাড়িটা নেওয়ার পিছনে আমাদের আরও একটা কারণ ছিল। যদি ওয়েদার ভালো থাকে তাহলে এই বাড়ির লিভিং রুমে বসেই কিন্তু নর্দার্ন লাইটস দেখা যেতে পারে। জানি না আমাদের কপালে আছে কি না। এই দেখুন, এইখানে পুরো নদীটা কিন্তু জমে বরফ হয়ে গিয়েছে। যদি সম্ভব হয় আজকে সন্ধেবেলা যদি ওয়েদার ভালো থাকে তো হয়তো এখান থেকেই আমরা দেখতে পাবো নর্দার্ন লাইটস। তো এই হচ্ছে বাড়িটার পিছনের দিকটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। চলুন এবার বাড়ির ভেতরে ঢোকা যাক। ঢুকে পড়েছি আবার বাড়ির ভেতরে। তো এই ছিল এই খাঁটি ফিনিশ বাড়িটার ট্যুর। আপনাদের কেমন লেগেছে এই বাড়িটার সাজসজ্জা, ডেকোরেশন সব কিছু অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর এবার একটু ফ্রেশ হব, হয়ে একটু খাওয়া দাওয়া করব। এই যে বানিয়ে নিয়েছি একটু নুডলস আর 2 কাপ কফি। এগুলো এবার একটু রিল্যাক্স করে খাবো, তারপরে একটু বেরোবো। সন্ধে 7:30-8টা মতন বাজে। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু বেরোলাম এই আশপাশটা একটু হাঁটবো বলে। আসলে আজকেও কিন্তু অরোরার ফোরকাস্ট খুব বাজে, পুরো ক্লাউডি দেখাচ্ছে। মনটা খুব খারাপ হয়ে গেল জানেন। এই ইভালোতে এসছিলাম আমরা এই অরোরা দেখার জন্যই স্পেশালি। তো যেই সমস্ত গ্রুপগুলো নিয়ে যায় তাদের অফিসেও আমরা ফোন করেছিলাম, তারা কিন্তু বেশিরভাগ লোকজনই আজকে যাচ্ছে না ওয়েদারের জন্য। আসলে এখানকার মানুষ কিন্তু খুব সৎ হয় জানেন। ওনারা ওয়েদার চেক করে যদি দেখেন অরোরা দেখার একদমই চান্সেস নেই বা খুবই কম, ওনারা কিন্তু নিয়ে যান না। আপনি যদি আগের থেকে এই ট্যুর বুকও করে থাকেন, যদি ওয়েদার খারাপ থাকে ওনারা কিন্তু ট্যুরগুলো ক্যান্সেল করে দেন। তো আমাদের ক্ষেত্রে ট্যুরের যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আজকে নিয়ে যেতেই রাজি হলো না, বললো কালকের ওয়েদার ফোরকাস্ট দেখবো। আর কাল আমাদের এখানে শেষ দিন। কালকের দিনটা আমরা ইভালোতে থেকে পরশু দিন আমরা ফিরে যাব বেলজিয়ামে। তো কালকের দিনটাই আমাদের জন্য শেষ চান্স অরোরা দেখার। তো আমি আর প্রণব ভাবলাম যাই নিজেরাই একটু বেরিয়ে দেখি, যদি কোনোভাবে দেখা যায়। আকাশের রংটা যদিও একদিকটা দেখতেই পাচ্ছেন সবুজ হয়ে রয়েছে, কিন্তু অবশ্যই ওটা অরোরা নয়, হয়তো মেঘের মধ্যে রিফ্লেক্ট করছে আলো, সেইভাবেই দেখা যাচ্ছে। আশেপাশটা হাঁটতে বেশ ভালো লাগছে, চারিদিকটা একদম নিস্তব্ধ নির্জন। ক্যামেরায় কিন্তু খুব সুন্দর সবুজ রং ধরা পড়ছে। তো যেহেতু আমরা এর আগেও এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল রোভানিয়েমিতে, তো আমরা দেখার চেষ্টা করছি আর কি যে আদৌ ওটা অরোরা না মেঘের মধ্যে রিফ্লেক্ট করে এরকম রং দেখা যাচ্ছে। যাই হোক, বেশ আশপাশটা হেঁটে নিলাম, বেশ ভালোই লাগলো। এরপর ডিনারটা নিয়ে বাড়ি ফিরবো। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়লাম একটা ব্রিজের ওপরে। ব্রিজের নিচে এই প্রশস্ত নদী, যেটা এখন জমে পুরো বরফ, তার উপর দিয়ে কোনো একজন এই রাত্রিবেলা স্নো মোবাইল নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছেন। সত্যি সাহসকে কুর্নিশ জানাই। আর দূরে ওই দেখুন এক চিলতে সবুজ আভা দেখা যাচ্ছে, ওটাই আমাদের দাঁড়িয়ে পড়ার মূল কারণ। বাড়ি ফিরে এসেছি, বাড়ির লিভিং রুম থেকেও কিন্তু দেখা যাচ্ছে। আমাদের অনভিজ্ঞ চোখে আমরা ওটাকেই নর্দার্ন লাইটস মনে করে আনন্দ পাচ্ছি। জানি না যারা নর্দার্ন লাইটস দেখেছেন তারাই বলতে পারবেন ওটা ছিল কি না আদৌ। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।